বৃহস্পতিবার বিএসএফ এবং পুলিশের যৌথ অভিযানে উদ্ধার করে 200 কেজি শুকনো গাঁজা। ঘটনায় মধুপুর থানাধীন রাধানগর 1 নং ওয়ার্ডে। পরবর্তীতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মধুপুর থানার ওসি এসআই বিভাস রঞ্জন দাস জানান, গোপন খবরের ভিত্তিতে মধুপুর থানার পুলিশ এবং কমলাসাগর স্থিত বিএসএফ এর 150 নম্বর বাহিনীর জওয়ানরা রাধানগরের জুবার আলীর বাড়িতে অভিযান চালায়। এই অভিযান চালিয়ে 9 বস্তায় মোট 200 কেজি শুকনো গাঁজা উদ্ধার করে পুলিশ। সাথে সাথে গ্রেফতার করা হয় বাড়ির মালিক জুবান আলীকেও। এমনকি এদিন মধুপুর থানার পুলিশ 20C-25-29 NDPS ধারায় একটি মামলা নথিভুক্ত করে তদন্ত শুরু করে, যার নম্বর MDPPS 26/2023। আমাদের কাছে গোপন একটা খবর আছে যে রাধানগরের একটা বাড়িতে প্রচুর পরিমাণ ড্রাইড গাঁজা স্টোর করা আছে, যেগুলো বাংলাদেশ স্মাগল করা হবে। যেহেতু অ্যাকশন করার জন্য সঙ্গে সঙ্গে বিএসএফ পার্সোনাল যারা আছে ভোটার তাদেরকে আমরা ইনফরমেশন দিই এবং কমলাসাগর বিএসএফ বিএপি 150 ব্যাটালিয়নের পোস্ট ইনচার্জ রহমান আদিবাসী সহ আমি, আমাদের এসডিপিও বিশালগড় এবং এসআই বিদ্যুৎ দাস এবং অন্যান্য স্টাফরা মিলে আমরা জয়েন্ট অপারেশন করি রাধানগর 1 নম্বর ওয়ার্ড। স্যার কত কেজি তো নিয়ে করার পর একটা ঘরের থেকে 2 বস্তা এবং ঘরের বাইরে থেকে 7 টোটাল 9 বস্তা ড্রাইড গাঁজা আমরা পাই এবং যখন ওয়েট করি দেখা যায় টোটাল 200 কেজি ড্রাইড গাঁজা। কাউকে যার বাড়িতে আমরা বের করেছিলাম তার নাম হচ্ছে জুবের আলী, বাবা জাফর নিয়ে, রাধানগর 1 নম্বর ওয়ার্ড আন্ডার মধুপুর পিএস। আমরা জুবের মিয়াকে বাড়িতে পাই এবং তাকে ডিটেল করে অ্যারেস্ট করি এবং এখন এনডিপিএস অ্যাক্টে আমরা একটা মামলা নিচ্ছি। যে মালগুলো আমরা গাঁজা সিজ করেছি এগুলোর বাজার মূল্য আনুমানিক প্রায় 10 লক্ষ টাকা।